তারপরে তো আমাদেরটা কাটলাম, কেটে আনলাম, খাওয়া হয়ে গেছে। আমি আর এখন আর চা খেলাম না, আমার বড় গেস্ট এসছে, তাদের করে দিলাম পকোড়া আর চা। আমি আগে চা খেয়েছি, কারণ আমি অনেকগুলো চিকেন খেয়েছি বিকেলে, আবার রাত্রেও আজকে চিকেন খাবো, তাই এখন খাইনি। এখন বেশি কথা বলা যাবে না আপনাদের সাথে, কারণ এখানে এখন একটা মিটিং হচ্ছে, জানেনই তো ভোটের দামামা বেজে গেছে। আমাদের এখানে 1 তারিখ ভোট, এখন একটা পার্টির মিটিং হচ্ছে। এই যে ইভিনিং স্ন্যাক্স, চিকেন পকোড়া, আর এটা হচ্ছে সেজওয়ান সস। এই যে এখন কেমন বসে বসে খাচ্ছে, আর এইদিকে একজন আমার বান্ধবী এসছে, এখন ওকে দিয়ে আমি বিছানা গোছাচ্ছি। আমিও তাই বলে বসে নেই, আমি রান্না করছি আর বললাম যে তুই একটু বিছানাটা ঠিক করে দে। হ্যাঁ, সেই একটু একটু করে। বাহ, সুন্দর বিছানা গুছাচ্ছিস তো, এরকম দেখ মাঝে মধ্যে চলে আসিস আমার একটু। এই আলোটা বাজিয়ে আমার গেস্টের জন্য ব্রেকফাস্ট, ব্রাউন ব্রেড, বয়েলড এগ আর কলা, আর আমি ওটস খাবো। খাওয়া শুরু কর, আর বসে থেকে কি হবে। তারকদা আসুন। মোবাইল পরে দেখবেন, খাওয়ার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদের দিয়ে দিলাম, এবার আমি ওটসটা নেব, দিয়ে দিন। আপনার চিন্তা নেই, আপনাকে ক্যামেরায় ধরছি না, বসে তখন স্বাধীন মতন খালি গাই। এখন একটু কাতলা মাছের ঝোল করব, আমি টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি। লাঞ্চ মেনু লাউ ঘন্ট, চিংড়ি মাছ, আর ওটা কাতলা পেটির আলু দিয়ে ঝোল। এই যে 3 জন, আমার বান্ধবী, ওর হাজব্যান্ড, আর এই যে আমার প্লেটটা অন্য হয়ে গেছে, মানে আরেকটা প্লেট আর বের করতে হবে আবার, ওই ঝামেলায় 2টো বাইরে ছিল। কিরে আয়, তরমুজটা বাজে মিষ্টি আছে আর লাল টুকটুকে। 4টা বাজে, তরমুজ খাচ্ছি, আর 5:30 6টা নাগাদ চা খাবো। হয়ে গেছে, মিস্ত্রি দাদা খেয়ে প্লেট রেখে, তরমুজ মিস্ত্রি দাদা খেয়ে প্লেট রেখে বলছে দারুণ মিষ্টি ছিল তরমুজটা। মিস্ত্রিটাকে আগে দিয়েছি সবচেয়ে কেটে, তারপরে তো আমাদেরটা কাটলাম, কেটে আনলাম, মিস্ত্রি দাদা খাওয়া হয়ে গেছে। তরমুজ এরকম ঠান্ডা করে না খেলে ভালো লাগে না, তরমুজের দিন সবসময় আগে ফ্রিজে রেখে দিতে হয়। তরমুজ খেলে ভালো লাগে না। আমি অবশ্য বেশিরভাগই তরমুজের রস করে খাইতে মিক্সিটা ভালো লাগে। হ্যাঁ, একবার উঠালে হয়ে যায়, তারপর সুন্দর একটা গ্লাসে নিয়ে দেখতেও এত সুন্দর হয়, লাল টুকটুকে, তো এটা ভালো লাগে বেশি।
দফা খাওয়া হয়, আরেক দফা খাওয়ার চিন্তা থাকে। খাওয়ার জন্যই তো বেঁচে থাকা। এখন সাধনাকে নিয়ে দেখি। হ্যাঁ, অনেকে ওর কিন্তু শোন না, আমরা এই যে ব্লগে সাধারণ নাম বলছি, ধর ব্লগ তো আজকাল সব ওরকম যদি ধরাইতে এসে আছে, ও তখন দেখে তো চিনতেই পারবে যে মুখটা, তখন আমি খুলে দেখি তো বাবা আমার কথা বলছিলাম, দেখে চিনবে না এসে। তো যে সাধনা নাম শুনছি, ধর না চিনলেও এমনি তোমার ব্লগ দেখে। হ্যাঁ, তা সেরকম তখন ওই আবার আমাকে নিয়ে কি বলছে না, শুনতে না পারে এই দুটো কি আমার নামে বলছে, নামটা তো চেনা চেনা লাগবে। তোকে আমাকে না চিনতে পারলে তোকে তো একদম চিনতে পারবে না। না না, তোর একদম ফেস কাটিং, ওই চুল ইয়ে গোলগালটা একই আছে একদম, আগে কিছু ইয়ে হয়নি। তুই আর কলেজের পাশ দিয়ে কখনো দেখছিস? কলেজটা দেখেছিস? অনেক আগে একবার গেছি, অনেক আগে। আমি মাঝে মধ্যেই যাই কলেজের পাশ দিয়ে, মানে ওইদিকে যাই তো অনেক সময়। তখন হ্যাঁ, লেকমলে যাই অনেক সময়, আমাদের তো যাতায়াত পড়ে না ওইদিকে, সেই জন্য। তা তোর তো আর যাতায়াত পড়ে না ওইদিকে, আমাদের তো যাতায়াত পড়ে। তখন ওই যে অনেক সময় লেকমলে আমি আর দিদিও যাই, কখনো চল কলেজটা দেখে আসি, কলেজের পাশ দিয়ে। না, এখনো সুন্দর হয়েছে বেশ, বাইরেটা ভেতরে যাইনি, ভালো কালার টালার করা শুকনো বেশ। চারুচন্দ্র কলেজ, সেই লাইফটাই পুরো আলাদা ছিল। ওই ঝাঁঝার ওদের মধ্যে হাঁটতে হাঁটতে গড়িহাটে আসতাম, শুধু মধু, কোনো কাজকর্ম ছিল না, না কিছু কেনার ছিল না কিছু। আবার দৌড়ে দৌড়ে আবার ক্লাস করতে চলে যেতাম। তখন অত রোদেও আমাদের গরম লাগতো না। এখন রোদ দেখলেই ওই যে বলে না, কম বয়সে শরীর আর কি। আলু কাবলি, ঝালমুড়িও বেশ, তো আলু কাবলিটা ফেমাস আছে। ওটা খেতে যেতাম। তো ছেলে বসে, ভদ্রলোক বসে না, ওটা অনেক বয়স হয়ে গেছে। ভদ্রলোকও বসেছিল, তারপরে রিসেন্ট থেকে আর ভদ্রলোকও হচ্ছে না। গড়িয়াহাটটা আমাদের মানে রোজকার, মানে ওটা পাড়ায় পাড়া। কি করবি এখন? শুবি একটু? আর কি একটু আমি আমি তরকারিটা হলে আমি একটু সময়, দুদিনের জন্য রেস্ট।